তোমাকে পাওয়া যায় জুয়া খেলার আড্ডায়, ঠিক কিনা? আব্দুল্লাহর চাচা ডাক দিয়া বললে, ভাতিজা আরেকবার যদি তুমি মুহাম্মাদের নাম উচ্চারণ করো তোমাকে ঘর থেকে বের করে দিব। বলে, চাচা ডোন্ট কেয়ার, আপনি আমাকে ঘর থেকে বের করে দিতে পারেন, কিন্তু আল্লাহর পয়গম্বরের মহব্বত আমার অন্তর থেকে মুছতে পারবেন না। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহর চাচা বললে, ভাতিজা আরেকবার যদি মুহাম্মাদের কথা বলো তোমার যত সম্পদ আছে আমি তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করব। আব্দুল্লাহ জুলবাদানাইন বলে, আমার কোনো সমস্যা নাই, আমি দুনিয়ার কোনো সম্পদ চাই না। আল্লাহু আকবার। এবার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজারে আর একবার যদি মুহাম্মাদের কথা আমার সামনে বলো তোমাকে আমি ঘর থেকে বের করে দিব। আব্দুল্লাহ বলে, আমি রাজি আছি, আমাকে ঘর থেকে বের করে দেন। সুবহানাল্লাহ। এবার চাচা দেখলো ভাতিজাকে কোনোভাবেই থামানো যায় না। চাচা বলে, এবার আমার শেষ অস্ত্রটা আমি ব্যবহার করব। শেষ অস্ত্রটা হলো, চাচা আব্দুল্লাহ জুলবাদানাইনকে ডাক দিয়া বলে, ভাতিজা শোনো, যদি তুমি আর একবার মুহাম্মাদের কথা বলো তাহলে তোমার শরীরে যেই পরিধীয় বস্ত্র আছে এই পরিধীয় বস্ত্রগুলো আমি তোমার শরীর থেকে খুলে তোমাকে উলঙ্গ করে দিব। আব্দুল্লাহ জুলবাদানাইন বলে, চাচা আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আপনি যদি আমার শরীর থেকে আমার পরিধীয় বস্ত্র খুলে নেন, আপনি যদি আমাকে উলঙ্গ করে দেন, আমার কোনো আফসোস নাই। এই কথা বলে আব্দুল্লাহ জুলবাদানাইন তার শরীরের পোশাক খুলে উলঙ্গ হইয়া তার চাচার মুখের উপরে ছুঁড়ে মারল। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ডাক দিয়া বলে, চাচা সম্পদ থেকে বঞ্চিত করে দিয়েছেন, কোনো আফসোস নাই। ঘর থেকে বের করে দিয়েছেন, কোনো আফসোস নাই। পরিধীয় বস্ত্র খুলে আমাকে উলঙ্গ করে দিয়েছেন, কোনো আফসোস নাই। তবে শুনে রাখেন, এত কষ্ট এত যন্ত্রণা দেওয়ার পরেও, দুনিয়ার সম্পদ থেকে আমাকে বঞ্চিত করার পরেও আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে, আমি তার কালেমা থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। উলঙ্গ হয়ে আব্দুল্লাহ দৌড় মারলেন তার মায়ের দিকে। তার মায়ের ঘরের সামনে যায় বলে, মা চাচা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, উলঙ্গ করে দিয়েছে। মা আমি উলঙ্গ, আপনি আমার দিকে তাকাবেন না। জনম দুঃখিনী মা এই কথা শুনে ঘর থেকে একটা কম্বল বের করে দিলেন। ওই কম্বল দিয়া নিজের লজ্জা স্থানকে হেফাজত করে আব্দুল্লাহ আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে আসলেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহর এই দৃশ্য দেখা আল্লাহ রাসূল আব্দুল্লাহকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। আল্লাহর পয়গম্বর বলে, আব্দুল্লাহ তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ জুলবাদানাইন বলে, গো আল্লাহর নবী একমাত্র কালেমা পড়ার কারণে। আল্লাহু আকবার। মুসলমান হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এত কষ্ট এত নির্যাতন সহ্য করেছেন, কিন্তু তারা কালেমা থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। ইসলাম থেকে তারা এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই, ঠিক কিনা বলে? ইতিহাসের মধ্যে আসছে উহুদ যুদ্ধের ঘটনা। উতবা ইবনে রবিয়া মক্কার কাফেরদের সাথে আল্লাহ রাসূলের বিরুদ্ধে লড়াই করার জন্য 3000 কাফের মক্কা থেকে মদিনায় আসছে। উতবা ইবনে রবিয়ার ছেলের নাম হলো আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাপ হলো কাফের আর ছেলে হলো মুসলমান। আল্লাহু আকবার। বাপ হলো কাফের, ছেলে হলো মুসলমান। বাপ মূর্তি পূজক মুশরিক, আর ছেলের হাতে হকের ঝান্ডা, হকের পতাকা। উহুদের যুদ্ধে মক্কার কাফেরদের সাথে মুসলমানদের তুমুল লড়াই শুরু হয়ে গেল। মক্কার কাফেরদের সাথে মুসলমানদের তুমুল লড়াই শুরু হয়ে গেল।
এক পর্যায়ে লড়াই করতে করতে উতবা ইবনে রবিয়া মুসলমানদের হাতে নিহত হলেন। মুসলমানদের হাতে নিহত হওয়ার পরে যখন যুদ্ধ থেমে গেল, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ও সাহাবীরা, এই উহুদের ময়দানে যতগুলো কাফের নিহত হয়েছে বড় একটা গর্ত করো, আর ওই গর্তের ভিতরে কাফেরদের লাশগুলো মাটি চাপা দাও, মাটি চাপা দিয়ে রাখো। উতবা ইবনে রবিয়া তিনি উহুদের ময়দানে নিহত হন। তার সন্তান আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলের পক্ষে যুদ্ধ করতে আসছেন, ময়দানে লড়াই করতে আসছেন। তিনি দেখেছেন মদিনার মুসলমানদের হাতে তার বাবা উতবা বিন রবিয়া উহুদের ময়দানে তিনি নিহত হয়েছেন। আল্লাহ রাসূল যখন নির্দেশ দিলেন, যাও যাও প্রত্যেকটা কাফেরের লাশগুলো এনে গর্তের ভিতরে মাটি চাপা দাও। সাহাবীরা উতবা ইবনে রবিয়ার লাশটা ধরে উহুদের ময়দান দিয়ে টেনে হেসড়ে তার লাশটাকে অপমান করে করে আল্লাহ রাসূলের সামনে আনতেছে। উতবা ইবনে রবিয়ার ছেলে আবু হুযায়ফা মুসলমান, তিনি তাকায় তাকায় দেখছেন তার বাবার লাশকে সাহাবীরা টেনে টেনে আনছেন। বাবা হোক কাফের, তারপরেও তো বাবা সন্তানকে জন্ম দিছে, মায়া তো লাগেই, লাগে না? আপনার সামনে যদি আপনার বাবার লাশকে টেনে টেনে আনা হয়, আপনার সামনে যদি আপনার বাবার লাশকে যদি অপমান করা হয়, আপনার অন্তরে আপনার হৃদয়ে কষ্ট লাগবেই লাগবে। যখন উতবা বিন রবিয়ার লাশ টেনে টেনে আল্লাহ রাসূলের দিকে আনা হচ্ছে, আল্লাহ রাসূল ওই গর্তের সামনে দাঁড়িয়ে আছে। উতবা বিন রবিয়ার ছেলে আবু হুযায়ফা তিনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তার বাবার লাশটাকে উহুদের ময়দান দিয়া টেনে টেনে আনছে। এই দৃশ্য দেখে আবু হুযায়ফার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, লিমা তাবকি আবা হুযায়ফা, এ আবু হুযায়ফা, তুমি কি তোমার বাবার লাশ দেখা কান্না করতেছো? যে তোমার বাবার লাশকে এইভাবে টেনে হেসড়ে আনা হচ্ছে। আবু হুযায়ফা, কষ্ট পেও না, তোমার বাবা হলো আমাদের দুশমন, ঠিক কিনা? তোমার বাবা হলো আল্লাহ রাসূলের দুশমন, তোমার বাবা হলো আল্লাহর দুশমন, দ্বীনের দুশমন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের দুশমনদের সাথে আল্লাহ রাসূলের দুশমনদের ব্যাপারে কখনো সহানুভূতি দেখাইতে নাই, ঠিক কিনা বলেন? যখন উতবা বিন রবিয়ার লাশ সাহাবীরা দুই হাত দুই পা ধরে যখন গর্তের ভিতরে ছুঁড়ে মারছেন, আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া ঝরঝর কইরা পানি পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু হুযায়ফা, তুমি তোমার বাবার এই করুণ দৃশ্য দেখা তুমি কান্না করো না, কষ্ট পেও না। তুমি কি এই কারণে কষ্ট পাচ্ছ, তুমি কি এই কারণে দুঃখ পাচ্ছ যে তোমার বাবার লাশটাকে এইভাবে গর্তের মধ্যে ফেলে দেয়া হয়েছে এই জন্য? আবু হুযায়ফা বলে, ও আল্লাহর রাসূল, ওয়াল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আমার বাবার লাশটাকে এইভাবে অপমান করা হয়েছে, এই কারণে আমি আবু হুযায়ফা কাঁদি না, এই কারণে আমার চোখ দিয়া পানি আসে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু হুযায়ফা, তাহলে তুমি কেন কান্না করলা বলো? আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আমি এই কারণে কান্না করতেছি, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন তামাম পৃথিবীর দোজাহানের বাদশা, আপনার হাতে থাকবে জান্নাতের চাবি, আপনার পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না,
আপনার ধর্ম হলো পৃথিবীর সর্বোত্তম ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ওগো আল্লাহর নবী, আমার এই কারণে কষ্ট লাগতেছে, চোখে পানি আসতেছে, আফসোস লাগতেছে এই কারণে আমার বাবা একজন শিক্ষিত মানুষ হইয়া, আমার বাবা একজন বিচক্ষণ মক্কার নেতা হইয়া কিভাবে তিনি আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করতে আসলেন, কি কারণে তিনি কিভাবে তিনি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলেন, এই কথা ভাবতে যায় আমার কষ্ট হয়। কারণ ইসলাম হলো একমাত্র দুনিয়ার শান্তির ধর্ম, মানবতার ধর্ম। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ইসলাম ছাড়া পৃথিবীতে অন্য কোন ধর্ম, অন্য কোন মত এই পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। পারে না। আজকে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র হলো আমেরিকা। কথা বলে না? আমেরিকা, ইসরায়েল, তাদের মদদে গাজার লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করা হয়েছে। গাজাকে মাটির সাথে মিশায়া দিছে। তবে দেখেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলার পরিকল্পনাই হলো উত্তম পরিকল্পনা। এতদিন আমরা গাজার দিকে তাকাইলে দেখতাম গাজার বিল্ডিং গুলো মাটির সাথে মিশে গেছে। আল্লাহ তাআলা দেখেন, কুল্লাহুম আওয়ানা ওয়া নাসীরা ওয়া মুআইয়িদা ওয়া হাফিযা আল্লাহুম্মা আহলিকিজ জালিমিনা বিজ-জালিমিন। আল্লাহ তাআলা আজকে যেই ইসরায়েল গাজাকে মাটির সাথে মিশায় দিছে, ওই জালেম ইসরায়েলকে আজকে ইরান মাটির সাথে মিশায় দিছে। গতকালকের আগের দিন একটা ইরানিয়ান মিডিয়া একটা ছবি প্রকাশ করলো, যুদ্ধের আগে তেল আবিবের গগনচুম্বী বিশাল বিশাল অট্টালিকা, আর গাজা মাটির সাথে মিশে গেছে। এখন ইরানিয়ান ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে তাদের ইন্টেলিজেন্ট বাহিনী, যে দেখো এখন তেল আবিব আর গাজা সেম। গাজায়ও বিল্ডিং নাই, তেল আবিবও বিল্ডিং নাই। ইরানিয়ান বীর সেনারা তারা ইসরায়েলের রাজধানী তেল আবিবকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ঠিক না? পৃথিবীর একমাত্র সন্ত্রাসী রাষ্ট্র হলো আমেরিকা। এই আমেরিকা পৃথিবীতে ঘোরে আর শান্তির কথা বলে, তারা নাকি গণতন্ত্র দিয়া শান্তি প্রতিষ্ঠা করবে। গণতন্ত্র হলো একটা ভণ্ডামি। এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে একমাত্র কোরআনের তন্ত্র দিয়েই শান্তি প্রতিষ্ঠা করা যাবে। ঠিক কিনা বলেন? যদি তোমরা গণতন্ত্র দিয়া শান্তি প্রতিষ্ঠা করো, তোমরা ইরাকে 5 লক্ষ মুসলমানকে তোমরা শহীদ করেছো, লিবিয়ার বিপ্লবী নেতা মুয়াম্মার গাদ্দাফিকে তোমরা হত্যা করেছো, 20 বছর তোমরা আফগানিস্তানে যুদ্ধ করেছো, লক্ষ লক্ষ আফগান মুসলমানকে তোমরা শহীদ করেছো। তোমরা হলা পৃথিবীর একমাত্র সন্ত্রাসী রাষ্ট্র। আজকে পৃথিবীর অমুসলিম রাষ্ট্রগুলো বুঝতে পারতেছে যে আমেরিকা হলো আসলে সন্ত্রাসী, তারা পৃথিবীতে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়েই শান্তি প্রতিষ্ঠা করতে হবে। ঠিক কিনা বলেন? আর এই পৃথিবীর জমিনে যদি মানুষের জান মালের নিরাপত্তা দিতে হয়, তাহলে আল্লাহর কোরআনের আইন ছাড়া, আল্লাহর কোরআনের বিধান ছাড়া এই পৃথিবীতে শান্তি আসবে না। আসবে না। স্বাধীনতার 54 বছর হয়ে গেছে, এই দেশের কোনো পরিবর্তন হয় নাই। এক দল আসে আর এক দল ক্ষমতার থেকে যায়, যেই দল আসে সেই দলেই আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে এই নিজের দেশের অর্থ পাচার করে। ঠিক না? এই দেশের সরকার প্রধান যারা ছিলেন, তারা কখনো এই দেশের জনগণের কথা চিন্তা করে নাই। আজকে যদি ভারত আমাদের উপরে অ্যাটাক করে,
আমরা ভারতের সাথে কয়দিন লড়াই করতে পারবো? কয়দিন? ভারতের সাথে আমরা কয়দিন লড়াই করতে পারবো? এটাই দেশের সরকার প্রধানদেরকে বোঝার দরকার ছিল। তারা আমাদেরকে নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দিয়েছে। এই যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের এক সপ্তাহ আগে আমি ইরান গিয়েছিলাম। যুদ্ধের এক সপ্তাহ আগে আমার ইরানে প্রোগ্রাম ছিল, ইরানের রাজধানী তেহরানে। আমি একজন ইরানিয়ানকে প্রশ্ন করলাম যে তোমরা এত পৃথিবীর সর্বাধুনিক অত্যাধুনিক প্রযুক্তির মিসাইল, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তোমাদের সেনাবাহিনী কিভাবে বানায়? বলে আমাদের সেনাবাহিনীর যত সদস্য আছে মেজরিটি পার্সেন্ট সদস্য তারা আল্লাহর কোরআন পড়তে জানে, আল্লাহর কোরআন পড়তে জানে, তারা কোরআনের শিক্ষায় শিক্ষিত। আর দুঃখ লাগে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীতে যদি দাড়ি রাখতে যান সরকারের থেকে পারমিশন নিতে হয়, পারমিশন নিতে হয়। কোন সেনা কর্মকর্তা যদি একটু নামাজ কালাম বেশি পড়ে তার দিকে গোয়েন্দা লাগায় দেয়, হে আবার জঙ্গির সাথে জড়িত কিনা। আর আমি জানি তো, আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক আছে, ভক্তবৃন্দদের মধ্যে অনেক আছে বড় বড় অফিসার, হুজুর আপনাকে ভালোবাসি, কিন্তু আপনার সাথে যে আমি দাঁড়ায় দাঁড়ায় খোঁজ গল্প করতেছি এটা আমার জন্য রিস্ক, এটা আমার জন্য রিস্ক। অথচ আমরা মুসলমান, 95% মুসলমানের দেশে এখনো পর্যন্ত আমরা কোরআনের আইন পাশ করতে পারিনি। এটা আমাদের জন্য লজ্জার বিষয়। তোমরা যদি আমেরিকার পচা গান্দা গণতন্ত্র যদি তোমরা প্রতিষ্ঠা করতে পারো, রাজতন্ত্র সমাজতন্ত্র যদি তোমরা প্রতিষ্ঠা করতে পারো, আমরা কেন কোরআনের তন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো না? ঠিক কিনা বলেন? কোরআনের কথা বললে আমাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়, কথা বলেন।